গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আর এদিকে আমার নবস্বর্ণরাও খুব ভালো আছে। তো এখন হচ্ছে সকাল সকাল 8টা বাজে। তো রাজা বলছিল মাম্মি সিমাই খাবো, তো দোকানে সিমাই ছিল না, সেই জন্য সুজি ছিল, সুজিটা নিয়ে এসে ওকে রান্না করে দিয়েছি। শুধু ওকে না, সবার জন্যই রান্না করেছি। তো ওরা দুই ভাই বোনে খাচ্ছে, আর ওইটা হচ্ছে আমার ছোটো ননদের মেয়ে তুলি। তো এরা তিনজনে বসে বসে সকালবেলায় খাচ্ছে, নিজেরাই খেয়ে নিচ্ছে। ওরা বেশিরভাগ নিজেরাই খেতে পছন্দ করে, খাইয়ে দিলে বেশি দুষ্টুমি করে, আর ওদের নিজেকে খেতে দিলে পরে ওরা নিজেরা যেরকম পারে সেরকম করে খায়। দেখো নিচে দিয়ে কত ফেলেছে, তাও কিছু করার নেই, খাক, যেমন খুশি তেমনই খাক, এটাই ভালো। নিজের হাত দিয়ে খাওয়াটাই বেশি ভালো। তো খেয়ে দিয়ে তারপর দুপুরবেলায় রাজা একটু ঘরে ছিল, আর এদিকে ওরা দুই বোনে খেলা করছিল। দেখো কি কি তুলে নিয়ে এসছে। ওটা হচ্ছে পাথরকুচির পাতা, আর এই ফলগুলো হচ্ছে নিম ফল, আর ওই পাতাগুলো কী গাছের পাতা, বেশ নামটা আমি জানি না, একটা কি গাছ সেটার পাতা তুলে এনে দুই বোনে মিলে খেলছে কত সুন্দর করে। দাড়িপাল্লাটা দেখো, ছোট্ট ছোট্ট দাড়িপাল্লা দুটো, খুব সুন্দর। দেখো মাপছে পাতাগুলো, ও ওজন করছে। আর স্বর্ণ এদিকে ওর নাকটা নিয়ে কী করছে, গলায় কি করছে, ও কি করে সেটা ওই জানে। ওর আঙুল দেখাচ্ছে, পায়ের আঙুল দেখাচ্ছে। তো এরকম খেলা আমরা ছোটোবেলায় খেলেছি, অনেক খেলেছি। এখনকার বাচ্চারা তো খেলাধুলো করে না, শুধু ফোন নিয়েই থাকে। কিন্তু আগে আমরা এই খেলাধুলো নিয়েই থেকেছি। আগে তো এত ফোন টোন ছিল না, আমরা খেলাধুলোই করতাম বেশিরভাগ। আর এখন বাচ্চারা এইসব খেলাধুলা ওরা জানে না, ওদের শুধু ফোন দাও, ব্যাস, ফোন হলে আর কিছু লাগবে না ওদের। তো যাই হোক, এদের বেশি ফোন টোন দিই না আমি, বেশি কি এদের ফোন দিই না, দেখেই না এরা ফোন। ওরা নিজেরাই খেলাধুলা করে, এটাই ভালো। বাচ্চা মানুষ অত ফোন দেখাটাও ভালো না। তারপর স্বর্ণ ওইদিকে ফলগুলো ছাড়াচ্ছে। তো এরা যখন খেলাধুলো করে তখন বেশ ভালো লাগে, কিন্তু যখন দুষ্টুমি করে তখন তো মাথাটা একদম গরম হয়ে যায়। আমার মাথায় আর কোনো কাজ করে না, কারণ তিনজনে, বড় মেয়েটা ও বিরক্ত না করলে, কিন্তু দুজনে যখন একসঙ্গে বিরক্ত করে তখন আমার মাথায় কোনো কাজ করে না, মানে খুব গরম হয়ে যায় মাথাটা তখন। তো কিছু করার নেই, আমার একা যখন, ওদের তো সামলাতেই হবে, কিছু করার তো নেই। তো যেরকম করো না, দেখো ওরা ভালোই খেলা করছে, ওরা দুই বোনে। আর ওর হাতে একটা পুতুল, বড়টাও যা করছে ছোটোটাও তাই করছে। তারপর এক বালতি জল নিয়ে চলে এসছে, কী করবে কি জানি। হ্যাঁ, ওর কাছে একটা পুতুল আছে, যে পুতুলটা নিয়ে যে খেলা করছিল বালতির মধ্যে, সেই পুতুলটা ওকে স্নান করাবে। কি রোদ উঠোনে, রোদে ভরা, আর ও রোদের মধ্যে বালতিটা নিয়ে বসে খেলছে। আমি বলছি যে ছায়া জায়গায় নিয়ে বসে খেলো, তো ও নিয়ে যাচ্ছে, আবার একটু বসছে। দিদি বলছে যে আমি নিয়ে দিই, ওখানে হবে না, ওই নিয়ে যাবে। তো যাক, নিয়েও যদি নিয়ে যেতে পারে, হ্যাঁ পারছে তো, ওর অনেক ক্ষমতা আছে। তোমাদের কার কার এরকম বেবি আছে, শক্তিশালী বেবি, অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো ও সব কিছুতেই, মানে ও ভালো, সব কিছুতেই, সব কাজ ও করতে পারে, অনেক কাজ করতে পারে। আমি বাসন মাজি যখন, তখনও মানে ধুয়ে ধুয়ে রাখি, সেগুলো এনে ঘরে রেখে দেয়। কিছু ফেলা টেলা দেখলে সেগুলো তুলে রাখে। স্বর্ণ খুব ভালো। ও অনেক সময় কি করে, ঘরও ঝাড় দিতে যায়, কিন্তু তো পারে না, যে যখন যেটা সামনে পায় তখনই সেটাও করতে যায়। পারুক আর না পারুক, এটাই অনেক, দেখেও মানে শান্তি হয়। তো ও মগটা চাইছে ওর দিদির কাছে যে পুতুলটাকে স্নান করবে, ও আবার নিয়ে নিয়েছে, কারণ নাহলে ও ভিজে যাবে। মগটা দিয়ে স্নান করাতে গেলে ও নিজেই তো স্নান হয়ে যাবে, ওকে কে স্নান করায়, ও আবার পুতুলকে স্নান করাবে। দেখো লাফাচ্ছে কেমন, ওর হচ্ছে খুব জেদ। কান্না করছে কেমন করে দেখো, যেটা বলবে সেটা, যেমন ভালো তেমন খারাপ। ওদের তো বলি যে ভালো ভালো, দুষ্টুমি করে না দুই ভাই বোনে, কিন্তু যখন দুষ্টুমি করে তখন তো আর শোনে না, থামে না, দুজনে ওরকম করেই যায়। তো এখন তো দুজন না, এখন একাই করছে ও, এখন ওদের স্নান করাবে। দেখো তারপর আমি দুপুরবেলার দিকে আবার একটু দোকানের দিকে গেলাম। দোকানের দিকে রাজাকে নিয়ে এসেছি শুধু, আর স্বর্ণকে নিয়ে আসিনি।
দুই বোনরা বাড়িতে আছে, শুধু রাজাকে নিয়ে এসেছি। আমাদের বাড়ির কাছেই, বেশিক্ষণ টাইম লাগে না, অল্প একটু টাইম লাগে। যাচ্ছি এদের কিছু জামা কাপড় কিনবো বলে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে যাব, তো হচ্ছিল না, তো আজকে চলে আসলাম। ভাবছি যে আজকে না গেলে আর হবে না, সেজন্য চলে এসেছি রাজাকে নিয়ে। বেশি দূরে না, একদমই কাছে। আমি চলে এসেছি দোকানে। 5-7 মিনিট লাগে আমাদের বাড়ি থেকে দোকানটায় আসতে। আমি আর রাজা বসে আছি দোকানে, আর একটা ছিল কাস্টমার, তো তাকেই দিচ্ছিল উনি, আর আমি এদিকে বসে আছি রাজাকে নিয়ে। আর ওই দাদাটা ওনাকে দিচ্ছে, ওনাকে দেওয়া হলে আমাদের জামা কাপড়গুলো বের করবে। তো রাজাকে নিয়ে বসে আছে আর বলছে, দেখো বাবা কি, ফোনের দিকে তাকাতে বলছি, ও আর তাকাচ্ছে না। তো উনি এখন বের করছে রাজার জন্য যেটা নেব সেটা বের করছে। তো এই ফোনটা নিয়ে বাইরে গিয়ে আমি ভিডিও করি না, তো কেমন কেমন যেন হয়, সেজন্য বেশি তুলতে পারিনি। একটু একটু করে যেখান থেকে সেখান থেকে একটু একটু করেই তুলেছি, বেশি তুলিনি। তারপর নেওয়া হয়ে গেছে, আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পরে অনেকক্ষণ পর দেখছি যে একটা আইসক্রিমওয়ালা এসছে। তো কি গরম, প্রচণ্ড গরম, গরমে তার কিছু ভালো লাগছে না, শুধু মনে হচ্ছে ঠান্ডাই খাই। তারপর নিয়ে নিলাম সবাই মিলে একটা করে কুলফি। রাজা, আমি, স্বর্ণ, তুলি, ওইদিকে দিয়া এসেছিলো, দিয়াকেও একটা দিয়েছি। দেখো ওদেরটা ফিনিশ হয়ে গেছে, মানে আমাকে দিতে দিতে, আমাদেরটা দিতে দিতে ওদের আগে দিয়েছি, তো ওদেরগুলো মানে প্রায় শেষ মুহূর্তে, প্রায় শেষই হয়ে গেছে ওদেরগুলো। আর খাচ্ছি, খুব ভালো লাগছে খেতে। ঠান্ডা তো, গরমে তো মনে হচ্ছে শুধু ঠান্ডাই খাই আর ঠান্ডাই খাই, কিছু করার নেই। দেখো নব আর স্বর্ণ তো খেয়ে ফেললাম, ভাবলাম যে এত ঠান্ডা কি খেতে পারবে, তা তো দেখছি খেয়ে ফেলেছে। আর রাজার মুখটার অবস্থা দেখো, রাজার মুখের অবস্থা দেখো। আর আমার ববি দেখাচ্ছে তোমাদের যে বন্ধুরা দেখো, বন্ধুদের দেখাচ্ছে গরমেতে সবারই ঠান্ডা খেতে খুব ভালো লাগে। তো কারা কারা খাও কুলফি অবশ্যই কমেন্ট করে জানিও। আমি বেশি খাই না, তো আজকে এত পরিমাণে গরম পড়েছে, আর আইসক্রিমওয়ালাটা বাড়ির সামনেই চলে এসছে, ওই জন্য নিয়েই নিলাম। নিয়ে সবাই মিলে একসঙ্গে খাচ্ছি, বেশ ভালোই মজা হচ্ছে। আর ওই কাকিটা এসছে, তো কাকিটাকেও বললাম যে কাকি তুমি একটা নাও, তো কাকি বলছে না নেব না। আর ওটা জুই নিচ্ছে ওইদিকে, জুই নিয়ে চলে গেল। কাকিকে বলছি কাকি আসো তুমি একটা খাও, কাকি বলছে না আমি খাবো না। তা দিয়াও খেতে খেতে চলে এসছে দেখো। তখন দিয়া ছিল, যখন আমরা নিচ্ছিলাম তখন দিয়া ছিল, দিয়াকে একটা দিলাম, কাকি একটা নিল, বেশ ভালো লাগছে। এরপরে আমি পয়সাটা দিতে এসেছি, দিতে এসে এখন ও বলছে যে আবার একটা নেবে। তো আমি বললাম ঠিক আছে, আর একটা নিয়ে এবার সবাই মিলে একটু একটু করে খাও। কিন্তু ও কী করলো দেখো, পেছন দিয়ে চলে যাচ্ছে। আমি কিন্তু খেয়ালও করিনি যে আমার বড় মেয়েটা কুলফি নিয়ে পেছন দিয়ে পালিয়ে গেল, আমি খেয়াল করিনি, আমি ফোনের দিকে তাকিয়ে আছি, আর ওদিকে নিয়ে লুকিয়ে লুকিয়ে একা একা গিয়ে খাচ্ছে। কাকিও বসে বসে খাচ্ছে, আমাদের পাশেই, একটুখানি এগিয়ে ওনাদের বাড়িটা, আমাদের বাড়ির একদম কাছে না, 4-5টা বাড়ির পরেই ওই কাকির বাড়ি। তো এসছে আমার ছেলেমেয়ের সঙ্গে বসে আছে, খাচ্ছে, খুব ভালো লাগছে। রাজা ও গাড়ির কাছে গিয়ে আবার দাঁড়িয়ে আছে যে নেবে বলে, কিন্তু বাচ্চা মানুষ কতই বা দেওয়া যায়, এত ঠান্ডা খেলে আবার গলা টলা বসে যাবে, যেহেতু ঠান্ডা মান্ডা খাওয়ার অত অভ্যাস নেই, দিই না অত ওদের, সেই জন্য আবার চাইছিল কিন্তু দিইনি আমি। আর ওই কাকি দাঁড়িয়ে আছে দেখো, এটাও পাশের বাড়ির কাকি, সব আমাদের আশেপাশেই, সব মানে আমাদের বাড়িগুলো হচ্ছে সব পাশাপাশি, গায়ে গায়ে সব ঘর। কাকিটার বাড়ি ওইদিকে, আমাদের পাশের বাড়ি। তো কাকিও এসে দাঁড়িয়ে আছে, কিন্তু দেখো রাজা আবার কান্না করছে, ও আবার খাবে বলে। আইসক্রিমওয়ালা চলে গেছে, তো বাচ্চা মানুষ থাকলেও আমি দিতাম না, তো ওই কাকাটা চলে গেছে আর ও কান্না করছে যে আরও আইসক্রিম খাবো। বাচ্চা মানুষ অত খেলে তো গলা বসে যাবে, সেই জন্য আর দিলাম না, কান্না করলেও কিছু করার নেই। তো দিদি কী করলো, দিদির ওখান থেকে আবার একটু দিল ওকে, যাক ও এক গালে সবটুকু দিয়ে দিয়েছে। এইসবই ওদের দাও, ব্যাস আর কিছু চাই না। তো তারপর আমি দুপুরের পর চলে গেছিলাম হাটে, আজকে আমাদের হাটবার। সে হাট থেকে এসছি, এসে একদম সাইকেল নিয়ে গেছিলাম, সাইকেল চালিয়ে যাই আসি।
তো আসার পরে খুব কষ্ট হয়ে যায়, চালাই যখন তখন কষ্ট হয় না, যখন নামি তখন কষ্ট হয়। হাট থেকে এনেছি আজকে মাছ আর মাংস দুটোই এনেছি। মাছটা রেখে দেবো, মাংসটা রান্না করব এখন। তো অনেক কষ্ট হয়ে গেছে বাজার থেকে এসে। চাল কুমড়োটা এনেছি কারণ এটা আমার খুব পছন্দের সবজি, এটা আমি প্রায়ই আনি। আর ঝিঙে এনেছিলাম। আর কি এনেছি, আলু। দেখো আমার রাজাকে দেখো, আম চুলে খাওয়া শুরু করে দিচ্ছে। আম এনেছিলাম, ওর সামনেই আমের প্যাকেটটা রয়েছে, ও আমি ধুয়ে দিয়েছি, ও আর চুলে খাচ্ছে। পটল, আলু, পটল, ঝিঙে, তারপরে লেবু এনেছি। 4টে লেবু নিয়ে এসেছি। গরমে তো লেবুটা খুব ভালো লাগে, লেবু দিয়ে শরবত করে খাই নুন চিনি দিয়ে, খুব ভালো লাগে। আর ভাতের সঙ্গে ডালের সঙ্গে ভালো লাগে লেবু খেতে। গরমের সময় তো আমার বড় মেয়ে সবসময় বলে আমাকে লেবু দিয়ে ভাত দাও, ওকে লেবু দিয়ে জল দিয়ে চটকে মাখিয়ে দিলে ব্যাস, ওর ওটাই শান্তি, ওটাই ও ভালো করে খায় ভাত। হাট থেকে আদা এনেছি, আর কিছু আনিনি, যেটুকু দরকার, যা যা দরকার সেটুকুই এনেছি। শুধু আর বাড়তি এনে কি হবে, শুকিয়ে যায় সব সবজি টবজি। বেশি এনে যে ঘরে রাখবো সেটাও আনা হয় না। আর ওইদিকে দেখো স্বর্ণ একাই ছুলে খাচ্ছে। রাজাকে আমি ছুলে দিয়েছি, কিন্তু স্বর্ণ ওখানে একাই ছুলে খাচ্ছে। ও এতক্ষণ পেছনে বসে কান্না করছিল, সেই জন্য ওরটাও খেতে পারেনি। আর এখনও একাই ছুলে খাচ্ছে। আর রাজা এদিকে প্যাকেট থেকে আর একটা আম বের করছে, ওর একটাতে হয়নি। ও আমটা বেশি ভালো খায়, মানে ফল এইসব ও খুব ভালো খায়, ওকে ফল টল দাও বেশ ভালো। আর রাজা ওদিকে আবার কী যেন দেখাচ্ছিল, ওর ঠাম্মি এসছে ওইদিকে, ওর ঠাম্মিকে কী যেন দেখাচ্ছে। স্বর্ণকে দেখো বন্ধুরা। তো যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমরা আবার যে ভিডিওগুলো করি তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা যা দেখছো এগুলো অন্যকেও দেখার জন্য সুযোগ করে দিও। তো দেখো, যাদের ভালো লাগবে কোনো কিছু, সবটা ভালো লাগবে কি না জানি না, ভালো লাগুক বা খারাপ লাগুক সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, নাহলে আমি কি করে বুঝবো যে তোমাদের এটা ভালো লাগছে না বা অন্যটা ভালো লাগছে। অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তোমরা পাশে থেকো, সাথে থেকো, এটাই চাই। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এইসব ভিডিও করা কোনো কিছুই মানে নেই। তোমাদের যদি সাপোর্ট না থাকে কিছুই করার নেই এইসব। তো তোমরা অনেক ভালোবাসা দিও আমার নবস্বর্ণকে, আমাদের পাশে থেকেও। তো দেখো রাজাকে দেখো, দুটো আম বের করছে, ঠাম্মিকে একটা দিচ্ছে, ঠাম্মির জন্য একটা দিয়ে দিল, এবার ওর বড়দাদাকে দেবে। বললাম যে বড়দাদার জন্য একটা দাও, সেটাও বের করছে। দেখো বলছে দুটো, ও নিজেই বলছে যে দুটো, এখন আবার রেখে দিচ্ছে। আর দুটো আছে, বলছে এই দুটো আমার। আমি বলছি দিদিকে দেবে না, বলছে না এই দুটো আমার। দেখো কেমন করে দেখছে। আর স্বর্ণ তো ওদিকে বসে না, সরি, দাঁড়িয়েই খাচ্ছে। ওর আর বসতে হচ্ছে না, ও দাঁড়িয়েই খাচ্ছে। তো রাজা দেখো দাঁত দিয়ে ছুলে ফেলছে, এটা আবার পারবে, একটু নরম না, নরম জিনিস, নরম ফল, এটা ছুলে ফেলতে পারবে। দেখা যাক ও পারে কি না পারে। পারবে, চেষ্টা করলে অনেক কিছুই পারবে, কারণ এ অনেক কিছু পারে, এর অনেক ক্ষমতা আছে, মানে অনেক দুষ্টুমি করে তো, সেই তুলনায় বললাম যে অনেক ক্ষমতা আছে। এখানে সেখানে উঠে যাচ্ছে, এটা ওটা ভেঙে ফেলছে, সেই জন্যেই বললাম যে ওর ক্ষমতা আছে, ও পারবে। তো দিয়ে দিল ওর ঠাম্মিকে, কেন দিল আমি জানি না। বন্ধুরা হাট থেকে যে মাছ এনেছিলাম তোমাদের দেখালাম, সেটা নিয়েই নবরাজ বসে পড়েছে। দেখো সিঁড়িতে বসে পড়েছে মাছের গামলাটা নিয়ে, আমি ওইদিকে সরিয়ে রেখেছি, ও আবার নিয়ে এসছে। ওর ঠাম্মি একবার তুলে রেখেছে টেবিলের ওপরে, সেখান থেকে ও পেরে নিয়েছে। কারণ মাছ ওর না ঘাটতে পারলে ওর ভালো লাগে না, ও মাছ ছেনতে খুব ভালোবাসে, শুধু ছানাছানি করবে ব্যাস, ওর আর কিছু দরকার নেই। বাচ্চা মানুষ অন্য খেলনা নিয়ে খেলে, এর আবার তা না, এর আবার অন্য সব মানে নেগেটিভ জিনিস ওর দরকার হয়। তো
তো ও একটু ঘাটাঘাটি করছে, করুক, তারপর জামা প্যান্ট সব ছেড়ে দেবো, হাত পা ধুয়ে দেবো সাবান দিয়ে। আর আম খেয়েছে তখন তো তোমরা দেখলে, আম সারা গায়ে মাখিয়েছে, ওকে একদম পুরো গাটা সব ধুয়ে দিতে হবে, কিছু করার নেই। ও যা কিছুই ধরুক ওরকম গায়ে একদম মাখিয়ে ফেলে। কিন্তু আমার স্বর্ণ আবার তা না, দেখো ওর মুখের অ্যাক্টিংটা দেখো স্বর্ণর কেমন করছে। ও হচ্ছে ড্রামা কুইন, ও অনেক ড্রামা করতে পারে। তো রাজা দেখো কি করছে। তারপর রাত্রেবেলা রান্না বান্না হয়ে বুনু কি করে দেখ তো অনেকক্ষণ থালা টালা বাজানোর পরে আমি ভাত দিয়ে দিয়েছি, ওদেরকে খাচ্ছে। আর রাজা আর স্বর্ণ খাচ্ছে না, ওরা মাংস খাচ্ছে, ওদের মাংস ধুয়ে দিয়েছি শুধু খাচ্ছে। আমি ওদের খাইয়ে দেবো, ওদের জন্য আমি ভাত মাখাচ্ছিলাম। আর ওখানে আমার বড় মেয়ে আর তুলি খাচ্ছে, রাজাও এখানে বাটিতে মাংস খাচ্ছে, আর মাও খাচ্ছে, বাবাও খাচ্ছে, সবাই খেতে বসে গেছে। কিন্তু আমি এদিকে একটু ভিডিওটা করে নিলাম। মা আবার তুলিকে একটু দিল ঝোল, তো আমি বলছিলাম এখান থেকে দিচ্ছি, মাই দিয়ে দিল। মা বলছে অত ঝোল আমি খাবো না। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই তোমাদের দেখালাম। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা বাই বাই, গুড নাইট।